হয়ে গেল মরে গেছে ও ওই খালি হ্যাঁ হয়ে গেলে পানি দে ভাত দে দরিয়া বান্ধিয়া খবর দিবা এই জোয়া নকল মনে রাখিও এটা খাইতে করে খাইলে দরিয়া রাখিয়া খবর দিবা আল্লাহ মরে আর কিছু দেখ না অন্তত কি এগুলো তোলে টাকা 10 লাখ করবার তৌফিক দিছে বান্ধি মুইডা খাইতে পরদিন একটা খাইতে আমি ঠিক করছি রাজনগর শুনলে খুশি হইবা আমি করে বইতাছি আর হে গান লাগাইছে কিতা জানেন না জিকির করে কথা করে আল্লাহ কইয়া গান লাগাইছে কইয়াও ফুলতলির গান ধরিছি الحبيب المصطفى أنت الأمين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم محبت مدینہ شریف دیگه خیال دیا درود شریف پڑھکا اللهم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا ঐতিহ্যবাহী কিসমত মাইজবাগ হযরত শাহজালাল লতিফিয়া যুব সংঘের উদ্যোগে মুর্শিদে জামান আয়নায়ে জামালে আহমদী লক্ষ কোটি মানুষের আত্মীয় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রব চৌধুরী সাহেব মুআজ্জাজ হযরত উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়েন ছাত্র বন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মার বইন হল মহান আল্লাহর আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে পরওয়ারদিগারে আলমে জান্নাতি মুবারক মাহফিল বেহেশতের বাগান ও বেহেশতি মানুষ হলোর লগে দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক মানুষ হলোর লগে পরওয়ারদিগারে আলমে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন খুশি করি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একেবারে দিল কুলিয়া হোক আলহামদুলিল্লাহ আমার ভাই হল বন্ধু হল সারা পৃথিবীর জমিনে যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি বন্দা আল্লাহরে দিতে চায় এর বাদে আল্লাহ খুশি থাকে সেনে এই দুনিয়ায় যতটা আছে সব কিছুর মালিক হইল আমার আল্লাহ মাতুকা তাম পৃথিবীর সব জিনিস আল্লাহর কাছে একটা মাছির ফরির সমান সুবহানাল্লাহ এটা মাছির যে ফরির থাকে চিনেন
এটা মাসির ফরির সব মানুষ সারা পৃথিবীর জমিন আল্লাহর কাছে নাই। এই বন্দা আল্লাহরে খুশ করবো কিনা? আল্লাহ বন্দায় আল্লাহরে খুশ করতে হইলে সামান্য একটা বাক্য মাত্র 8টা অক্ষর দিয়ে আলহামদুলিল্লাহ, এই বাক্যটা যখন বন্দায় পড়ে তখন আমার আল্লাহ বন্দার উপরে খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশ হয় ওই কিতা এই বন্দার লাগি সাথে সাথে আল্লাহ 3টা নিয়ামত ঠিক করে। 1 নম্বর হইল এই বন্দারে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবার ওয়াদা করে। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল এই বন্দার লাগি আল্লাহ 80টা নেকি দান করে। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল এই বন্দার লাগি আল্লাহ জান্নাতের 8খান দরজা খুলিয়া দেয়। জোরে কইনা সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল দুঃখজনক হইল সত্য, আজকে মুসলমান হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ এইসব বাক্যগুলা বাদ দিয়া মুসলমান হল বিজাতি হলের বাক্যরে লালন করে, যেটা আমরা লাগে আদৌ উচিত নাই, মোটেও উচিত না। যে কামগুলা যে কথাগুলা আমার দুনিয়ায় তো জিল্লতি ফেলাইতে পারে, পরকালে তো অবশ্যই জিল্লতি থাকবে মাতই না। আজকে আমরা যেটা বাক্য ব্যবহার করা শুরু করছি, খবর লইয়া দেখো এইটা বাক্যগুলা মূলত আমরা নাই, এগুলা হইল বিজাতি হলার বাক্য। আল্লাহ আমরা এমন নবী দিসলা যে নবী হইলা বিশ্ব নবী, যদি হয় সুবহানাল্লাহ, যে নবী হইলা গোটা সৃষ্টি জগতের শিক্ষক। বুইস্তু মুআল্লিমান, আল্লাহ নবী ফরমাইন আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে যে কি জাত শিক্ষক? প্রাইমারি লেভেলের শিক্ষক, হাই স্কুল কলেজের শিক্ষক, ভার্সিটির শিক্ষক? বলে জি না। একজন মানুষের দুল্লাতনে কবর পর্যন্ত, পৃথিবীর প্রথম তনে শেষ পর্যন্ত যতটা বিষয় দেখা দিব, যতটা সমস্যা দেখা দিব, প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার লাগিয়ে আল্লাহ আমার নবীর শিক্ষক বানাইয়া দিলে। সুবহানাল্লাহ। এর নবীজিও ফরমাইন উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখির, আল্লাহ আমার সৃষ্টির প্রথম তনে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ আমার দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইলা কোনো বিষয় নাই যে একটা সমাধান আমার নবীজি দিয়া গেছে না। আজকে 1500 বছর বাদে আপনি যে কোনো একটা বিষয় সমাধান সমস্যা পড়ছেন, যে আপনার ডায়াবেটিস রোগ হয়েছে বা এলা কোনো মারাত্মক রোগ হয়েছে, আপনার দেশের বাসা ডাক্তারের কাছে বা বিদেশের ডাক্তারও যাইবে, ডাক্তারে আপনারে সিলেক্ট করার আগে আপনারে আগে পরামর্শ দিবা, ঔষধ যেগুলা লেখিয়া লেখমু, তবে আপনার উপরে কিছু দায়িত্ব আছে। লেখিতা লেবিয়ান্তু বেলা উঠি আপনি সকালবেলা খালি পেটে আপনি একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবা, ব্যায়াম এক্সারসাইজ, আপনার ঔষধে যতক্ষণ ফায়দা হইতে হচ্ছে বেশি ফায়দা। আজ 1500 বছর বাদে যে ডাক্তার এইখানে কেইটা, আজ তো 1500 বছর আগে আমার নবী কামলিওয়ালায় উম্মতরে আগাম বানিও নেই এগলাইছে। আমার যে উম্মতে ফজরের টাইমে ফজরের নামাজে ঠিক মতো আদায় করে নেই, আমার এই উম্মতরে আল্লাহ কঠিন কঠিন বেমার আজার তনে আল্লাহ মুক্ত রাখি। সুবহানাল্লাহ। আপনি খুব কাজে ও বিষয়টার শিক্ষক নবী নাই, একটা বিষয় বার আপনার সংসার জীবন কিলা চালাইতে এটা নবী শিখাইয়া গেছে। সুবহানাল্লাহ। দুঃখ লাগে আমরা দেশে তো ইদানিং গড়ে গড়ে শান্তি নাকি দাসা বেটায় বেটিরে মাথাইতে সময়, চাচা চাচিরে মাথাইতে সময় বুঝা যায় খেট খেটাইয়া গালিয়াই ভাই। ওরা সুন্দর করি নবীর আচরণ খান আমরা খেনে গড়ে করি না। আজকে আমরা গড়ে গড়ে দরবার খেনে জামাই বই মিল্লাই খেনে নবীর আদর্শ মাতুকা। হয়তো আপনারা এলাকা শিক্ষিত হিসাবে হয়তো মাশাআল্লাহ এটা নাই, কিন্তু কিছু কিছু এলাকাতে আছে বেটা বেটিরে গিয়া মাথা রাই 30 বছর ধরে মানে হয়ে গেল মরে গেছে ও ওই খাড়ে হ্যাঁ হয়ে গেলে ভালি দে ভাত দে ও যেন মাথাইলা আপনি সাগরি কোথায় ও বাসাটা আপনার বাচ্চা ইকলো মাথাই না আপনার কথায় কথায় ভাত বাসা ব্যবহার করলাম,
এই বাচ্চাকে আপনার ওটা দেখা দেখি আর আল্লাহর বান্দির মনে কি কষ্ট হয় না মাতুক আপনার দিয়ে কদিন যদি কেউলা মাথায় ও যে মহিলারে আজকে 22 বছর ধরে আপনি হয়ে গেলে মরি গেছে তুই ভাত দে পানি দে একদিন যদি বেটি উঠিয়া কইলা ও টেবিলে আছে বে খাইলা ধালে কি তা কইবে কিন্তু ধালে কইবে ওটি করলা হটাই যায় খেলে বলি একদিন আজ্ঞা দেয় না খেলে কোন বুঝিও বাবা নিজের একদিন আজ্ঞা দেয় না এই মহিলা কিলা 22 বছর ধরে আজ্ঞা সত্যি করে রূপা আমার নবীর আদর্শের মাঝে গরো কিলা চলতা এটা নবী শিখাইছে নি নাই খাইছে মাত্র না শিখাইছে নি দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আপনার নবীর শিক্ষক মানতে দুনিয়ায় কোন প্রেসিডেন্ট দেশ চালাইতে হইলে আমার নবীর দেখিয়া দেশ চালাইতে জুড়ে হয় না সুবহানাল্লাহ আমার নবীর লাগায় সফল রাষ্ট্রনায়ক কি দুনিয়ায় তার অতীতেও আসলে না কিয়ামত পর্যন্ত আইতা নাই ঐতিহাসিক হিটটি খ্রিস্টান লেখক বেটায় কয় যে ইসলামের জগতে নবী ইসলাম এই নবী দুনিয়ায় কিয়ামত পর্যন্ত একটা রেকর্ড হইয়া গেছেন যে ইলা শান্ত প্রিয় রাষ্ট্রনায়ক দুনিয়ায় তার জীবনে আইতা নাই সুবহানাল্লাহ বিনা রক্তপাতে বিনা যুদ্ধে নবী যে মক্কার জমিনে জয় করে গেছে কিতাব দিবলি নবীর আদর্শ সুবহানাল্লাহ আমার ভাই হল মনে রাখুন যেন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে চলতে সময় কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় মাশাআল্লাহ কোন জায়গায় ইনশাআল্লাহ কোন জায়গায় তাবারাকাল্লাহ কোন জায়গায় তাওয়াক্কালতু আলাল্লাহ এটা আমরা একটু ইকার দরকার আছে দয়া করে মাত্র একটু ইকার দরকার আছে না দরকার আছে আপনি আলহামদুলিল্লাহ কোন বেলা ভর্তা আল্লাহর কোনো শুকরিয়া আদায় করবো আল্লাহর কোনো নিয়ামত খাইমু বুক করবো দেখমু এই সময় আমার মুখে দিয়ে বার হইতো আলহামদুলিল্লাহ না এই সময় থ্যাংক ইউ বার হইতো মাতুকা থ্যাংক ইউ কইয়া কিয়ামত পর্যন্ত চিল্লাইলেও লাভ হইতো দেখ আলহামদুলিল্লাহ আপনার এই কিয়ামতের দিন জান্নাতি বানাই দিতে পারে মাথা বুঝাইতে পারছি ইসলামের দৃষ্টিকোণ থেকে যে জিনিস দেখলে অবাক লাগে যেখান দেখলে বিশ্বাস হয় না শুনলে বিশ্বাস হয় না ই খাজিকান বিশ্বাসের যোগ্য না কিন্তু আমি এক মুমিন মুসলমান হিসাবে এখান বিশ্বাস করি এমন বিষয় দেখার বাদে উনার বাদে আপনি পড়তাম সুবহানাল্লাহ কিতা পড়তাম সুবহানাল্লাহ মহাপবিত্র সেই আল্লাহ জুড়ে করি সুবহানাল্লাহ যে কাম করলে গুনাহ হয় যেটা দেখলে গুনাহ হয় যেগুলোর কথা শুনলে গুনাহ হয় এমন কামের খবর আমি পাইলে কিতা কইতাম হক কিতা কইতাম নাউযুবিল্লাহ জুরে হকা কিতা কইতাম নাউযুবিল্লাহ কোন মুসলমান কোন শুভ কাজের উদ্দেশ্যে বারইমু অথবা এর লগে ওয়াদা করমু তখন আমি কথার ফাঁকে লাগাইমু মাইজবাগর ভাই আনতে আমারে কইছেন ভাই ও তারিখ আইতে হইব আমি কইছি ইনশাআল্লাহ আতই না আমারে কইছেন 11টার ভিতরে আমি কইছি ইনশাআল্লাহ 11টা থেকে 11:30টার ভিতরে আইব এটা আমার গুণ হইতো না আমার 15 মিনিট লেট হইছে কিচ্ছু করার না এখানে আমি হইছে কইছি ইনশাআল্লাহ 11টা থেকে 11:30টার ভিতরে ও যদি কইতাম 11টার ভিতরে আইব আর ইনশাআল্লাহ কইতাম না তে কিন্তু খবর আছে ঠিক না ঠিক না ও ইনশাআল্লাহ আমার এই গুনাহ থেকে বাঁচাইছে জুরে কই না সুবহানাল্লাহ তাইলে আমরা মুসলমান হিসেবে কোন জায়গা কোনটা বাক্য ব্যবহার করা লাগে আমরা জানার দরকার নাকি দা গর্তনে বাড়িতে সময় আপনি ফোন করি করি মহিলার লোকে দরবার করি করি গরো ভাত খাইয়া গুসা করি করি বাড়িয়ে যেতাই আর খাইতাম না তোমরা খাইয়া তোমরা মরো কথা কইয়া বাড়িতাই লে না লেতে কিতা বলে হিবেটা সিলেট জিন্দাবাজার ভাষার আর আপনি রইছেন আবার গরো বেটা কল ভাইসা কই যাইছো ও বেটারে কিতা কইতা ও ফোনে মিশা মাতি মাতি বাড়ি দে বাইরে আইছিলাম পুরান গুলো অন্য খাম চলেন না নিজে আমি একটাই লিছে জানি না আর কত শুনতে ও যে মিশা মাতি বাড়ি দেয় ভাই আল্লাহ মাফ করো কই এক মিশা মাতি আপনার দুজখন গিয়ে যাইতো লেতে কিতা করি বাড়িতাম গর্তনে বাড়িতে সময় আপনি ডাইন বার করতা আর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ বিসমিল্লাহি হক্কা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ ইয়াকুন বাবা করতা মাতকা কোন ভাও মসজিদে হামাইতে কোন ভাও বাড়াইতে কোন ভাও বাউ ভাও বাথরুমে হামাইতে কোন ভাও হ্যাঁ না ডাইন ভাও কোন ভাও বাড়াইতে মাশাআল্লাহ সিনেমা তো মাইতে এটা এর তো ইলা হামায় ফিজিক্যাল দিয়া মাইতে রাখ
অনেক সময় আসল কথা বার করতে গেলে উল্টা উল্টা খোয়া লাগে। যদি আপনি নবীর তরিকায় ডাইন ভাও গর্তরে বার করেন না ভাইয়া দোকান তো কিনলে রে ভাই আজকে মাহফিল হয় ছাড়তে হবে। আজকে দেশের ডেইলি অ্যাক্সিডেন্ট নতুন না। যদি আপনি গর্তরে বার হইতে সময় ডাইন ভাও গান বার করেন না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ও বাক্যটা কই, তো এই মানুষটা বিরিয়া গড় হওয়া পর্যন্ত আল্লাহর জিম্মাদারির ভিতরে মানুষটা। সুবহানাল্লাহ। এটা আমার অনুরোধ থাকবা ইস্তরে একটা আমল করি। ডেইলি তো করতে নেবারিয়া বাজারে হোক আর টাউন হোক আর যেসান হোক যাওয়া লাগে না, দয়া করে খেয়াল করি ডাইন ভাও গান বার করবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হইয়া আল্লাহর মায়ের বন্ধ বল যে রে বহুত সতর্ক আছে। খাবার গান কিনতে আপনি নবীর তরিকা বিন্দু ডাইনা তাকে হারাপ ডাইন গেল্লা ফিনতে জুতা গান কিনতে আগে ডাইন ভাও হারাপ মাতই না চাও। নবীর তরিকা যদি আপনার প্রতিটা সেকেন্ড চালাইতে চাই না আপনি চাইলে পারবেন না পারতেন না। ও কথাগুলো মনে রাখুন। আমার এই হুকুম দেওয়া হয়েছে ওলি আল্লাহ সম্পর্কে মাথার লাগে। পয়লা জানতাম এই ওলি আল্লাহ খে ওলি আল্লাহর খাস কিতা কিতার লাগিয়ে আইলা আর এরা আল্লাহর ওলি হওয়ার বাদে এরা ক্ষমতা খে মানবে। আল্লাহ তৌফিক দিলে আমি 3 বিষয়ের উপরে একটু 3 পয়েন্টের উপরে একটু মাথা। ওলি আল্লাহ বলতে আমরা কিতাব বুঝি। ওলি শব্দের ফার্সি হইল পীর। মাতকা ওলি শব্দের ফার্সি কিতা পীর। বাংলাতে আমরা বুঝি আল্লাহর মায়ার বান্দা নাকি দাওয়া যাব আল্লাহর মায়ার বান্দা। ওলি আল্লাহ হল যারা এরা কিতাব লাগি আল্লাহর কাছে তো দামি। পয়লা জানি আমরা ওলি শব্দের অর্থ কিতা। ওলি শব্দের 3টা অর্থ। দয়া করে পক্ষা ওলি শব্দের অর্থ কয়টা? জুড়ে কইতে ওলি শব্দের অর্থ কয়টা? 3টা। ওলিজন ওলি শব্দটা হইলে এক বচন। ওলি শব্দের অর্থ বন্ধু। কে কার বন্ধু? ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু। জুড়ে কই সুবহানাল্লাহ। কার বন্ধু? আল্লাহর। সরে মাত কওয়া বিশেষ করে যুবক পাইয়ের মাতিও। ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ যেই নেই আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধু কিলা হইলা বাদে আমি বিস্তারিত যাই না। ওলি শব্দের দ্বিতীয় অর্থ হইল অভিবাহক। দয়া করে পক্ষা ওলি শব্দের 2 নম্বর অর্থ কিটা? অভিবাহক। অভিবাহক। ওলি শব্দের আরেকটা অর্থ হইল পথ প্রদর্শক। মাত্র চিহ্ন। ওলি আল্লাহ ওলির সব কয়টা অর্থ? ওলির অর্থ 3টা। ওলি অর্থ বন্ধু, ওলি অর্থ অভিবাহক, ওলি অর্থ পথ প্রদর্শক। বন্ধু কোন অর্থে? বলে আল্লাহর জমিনে যত বন্দা মানুষ আছে সব হইলাম আমরা আল্লাহর বন্দা। মাতকা আল্লাহর বান্দা। আমরা বান্দা হিসাবে আছি, তবে আমরা দায়িত্ব আমরা বন্দা বানাইছি। দায়িত্বটা কিটা? বন্দেগি করার কারণে আমরা বন্দা হইছি। জুড়ে হই সুবহানাল্লাহ। আমরা এই জমিনে কিতার লাগি আইছি? মাতকা কিতার লাগি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আও লিয়ারিফুন। আল্লাহর দাসত্ব আল্লাহর বন্দেগি করা লাগে নানি। ও যেন বন্দেগি করেন এই নন বন্দা। মাত বুঝে নিছাও যেন বন্দেগি করেন এই নয় বন্দার। বন্দা কিলা বন্ধু হয়? যে মানুষটার জীবনের সর্বসত্য, যে মানুষটার যত আফসুস, যে মানুষটার জীবনের সকল চাহিদা, যে মানুষটার খানি ঘুম চলাফেরা কাপড় চোপড় জীবনের প্রতিটা সেকেন্ড কেউ রে খুশ করার লাগি করুন না, তাই একজন রে খুশ করার লাগি করুন এই নিলা আল্লাহ। যদি হয়তো খে ও আল্লাহ রে খুশ করার লাগি যার জীবনের সব কাম করুন এই না স্বাভাবিক আমার লাখান স্বাভাবিক বন্দা তা হইন না। এক সময় তান খামর উপরে খুশ হইয়া আল্লাহ এই বন্দারে আল্লাহর বন্ধু বানাইলেন। পুরো হইতে সুবহানাল্লাহ। কিলা বন্ধু বানাইলা? বাস্তবে উদাহরণ দিলে কিছুটা আপনারা গেছে হালকা হইব। মনে করো তো আমার শহর হিসাবত 100 কিয়ার জায়গা আছে।
10 জন মানুষের তাই 10 কিয়া জায়গা করি বাটিয়াচ্ছেন 10 কিয়া নানি দিয়া কইছেন বা তুমি তাই খেত করো আর আমার 5 মন করে দান দিতে আমি বুঝার লাগি আপনারা বানতাম সেই 5 মন করে দান দিলাই ভাই আমার জমিনের দাবি খেত করিয়া তুমি দান করো বাকি যা দান পাইবা তোমার দান 10 জনের মাঝে 9 জনে দান দিতে কেউ দেন 3 মন কেউ দেন 5 মন কেউ দেন 4.5 মন বুঝেন যায় আমার লাগালে সোজা সোজা মানুষ আমি আমার ভাইলে ভাই না ভাই বেটার গুণ আমি আগে দিয়া বাবা তোমার গুণটা তুমি গেছো মাত বুঝেন যায় 9 জনের মাঝে কেউ 5 মন দিলা কেউ 4 মন কেউ 3 মন এর মাঝে সারা বছরের মাঝে মালিকের লগে আর কোনো দেখা সাক্ষাৎ নাই আর আমার এক কাজটা একটু ব্যতিক্রম আমি দান 5 মন দেই লগইয়া বাজারে যাইতে সময় আমার মালিকের বাড়িও রাস্তা প্রায় দিন আমার গর্তনে কইনে রে 4টা কাঁচা মরিচ নেও বাড়ি শাশুড়ি দিয়েছে মা বুঝানি উড়ি ধরছে তার এসাইর করে দিয়া কইনো নাইটা ভিতরে দিও খাইবা আরো কয়েকদিন বাদে বিরন চাল কয়েকদিন বাদে নাইকল গুয়া যেটাও বাড়ি চুড়াচুড়ি ক্ষেত্রে আমার ওটাও আমার টাইম দিয়া কই ওটা দিও আচ্ছা ওই জন্য আমি মাঝে মাঝে নিয়ে আমার মালিকের বাড়ি দিই এন কিছু কুসুর নি না বেজার মাত্রা নাই স্যার কুসুর নি না বেজার হইবা এমনিও তার ভিতরে আইব রে আমারই বেটা গিয়ে আমার দান 5 মন ঠিক মতো দে এর মাঝে দেরি দুসরা আরো বহুত তানিয়া মাত্র না রে এমনিও আমার উপরে মন খুশ এর মাঝে ইটা গিয়ে আরো একজোড়া বেশি খুশ একটা খবর পাইছি আমি যে স্যার পুরাপুরি নেতা লন্ডন আমেরিকা তো আইছে আর নাই কলে চাই জুড়ে আর বিরন চাল ওটা লইয়া মুরুখ 2টা লইয়া গিয়ে চাচার ওগুনটা নেও উঞ্চি বাইও তো আইসেন দেশ তারে খাবাই চাচা আসলা টেবিল খানি তোমার এটা কি হইলা রে ওটা সেটা বাদ থেকে বই দিছেন খানি খাইয়া খাইয়া মাথা রম্বাইছে ওটা চলরা ওটা কিলা রে আমি কইলাম চাচা বলের বা 10 কিয়া জায়গা খেত করিয়া মোটামুটি আল্লাহ দিলে 40 ইয়ার 2-4 মাস হলো আপন একটু কষ্ট করে খাই আর কি মাথান বুঝুন যান ও আমার কাহিনী উনিয়া বেটা দিল আখতা উঠলি আমি যে 50-100 কিয়ার জায়গা দান পাই 45 মন আমি খাইতাম পারি না 45 মন বেচা লাগে 5 মনও খাইতাম পারি না এর মাঝে বেটা গিয়ে উনার যে তার 8-9 মাস যায় 2-3 মাস লইয়া কষ্ট করে কাম করিয়া খাওয়া লাগে আমার সারা বছর আমি ওটা দে একজন মানবতা সম্পন্ন একজন মানুষ সত্যিকার একজন মানুষত্ব বোধ যার ভিতরে আছে এমন একজন মানুষ যার মাঝে দয়া বলতে কিছু আছে এই মানুষের দিলে একটা ধাক্কা লাগবো বলে রে মানুষটা অত কষ্ট করিয়া আমার ক্ষেত করিয়া ওটা আনিয়া দেহ্য করে আর তার উদ্যান লিয়া কষ্ট করিয়া 3-4 মাস মানুষের করে কাম করিয়া খাওয়া লাগে আমার তো 40 মনও বেচার লাগে আর 5 মনও খাইতাম পারি না ওই সময় যদি টান দিলে একটু মায়ায় তো কইলি তা পারেন না নিজে ওটা আমার যে 10 কিয়ার ক্ষেত করে ভাই কিন্তু দান আর 5 মন তুমি দেওয়ার দরকার নাই যেলা খাইলে তুমি তোমার বাচ্চা লিয়া খাইলিও আমার আর কোনো দাবি নাই তোমার ই দানের বুঝিয়া তাহলে জবাব দেখা আমার আচার আচরণে আমার ব্যবহার এক সময় আমার মায়া করে ইলা দিলেই তা পারেনি না আর এমনি আমার মুখ দেখে আইছেন না আমার আচরণের উপরে বাধ্য হইয়া দিছে পাতকা খুশি হয়ে আইছেন না বেজার হয়ে আইছেন জি ওখানটা মনে রাখুন আল্লাহ আমরা দুনিয়ায় পাঠাইছেন তার দাসত্ব করার লাগে জি তার গুলামি করার লাগে কিন্তু ও গুলামিত লাগিয়া কেউ আছে 3 ওয়াক্ত কেউ আছে 4 ওয়াক্ত কেউ আছে 4.5 ওয়াক্ত কেউ আছে 9 ওয়াক্ত মাত্রই না খেলে কেউ আছে সাপ্তাহিক কেউ আছে মাসিক কেউ আছে বিয়ার লাগে কেউ আছে বুটল লাগে নমাজের মাঝে ইলা কোয়ালিটি আছে মাত্রা নাই কোয়ালিটি আছে নি ইলা মুসলমান আছে শুক্রবারে যায় এমন বাটে যায় আর এমন বাটে বুঝা যায় ইমাম সাহেবের গুড বাই জানা নিতেছে
ইমাম সাহেব যাইয়া আগামী সপ্তাহে দেখা হবে ওজন গেছে শেষ 2 রাকাত লিয়া গিয়া গুল্লা মারি যাচ্ছে আর একজন আছে বেটা এমনি নামাজে যায় না শুনছে আজকে মানি গুনা তুলে তারে নৌসা দেখা তাইরা ও বাড়ির বেটিন তো কইছে রে যদি আমার কথা জিজ্ঞেস যে দামান খান কই আমি মসজিদ দেখলে অন্তত কে কন্যার বাড়ির বেটাইতে উমিয়া কইবা বলে যাক দামান গো আর যে সাতাও কি শিল লাগাইছে হাসাবারি কাইলা মুসলমান আমরা আছে দিটা নাই শোনা ভাই এনে মাত্রকা আছেই না নাই কিন্তু আমরা 100 জনের মাঝে 90-99 জনের খাইছত হইল এই কেউ আছেন কোন রকম বাসক কেউ আছেন 3 কেউ আছেন 2 কেউ আছেন সপ্তাহের দিন কেউ আছেন শিবরাত্রির রাত আর কান খবর নাই আর একজন মানুষ বা 2 জন মানুষ একটু ব্যতিক্রম হইতে পারে যে বান্দা আল্লাহর বান্দায় এশার নামাজ ঠিক মতো পড়ে পড়িয়া আল্লাহর বান্দা আগুন বিছনাত যায় ঘুমাই যায় সব মানুষ ঘুমো আল্লাহর বান্দা রাত 3টা-2:30টায় উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া নামাজও খাড়াও যেটা কিন্তু আল্লাহর বান্দার উপরে ফরজ মাতুকা ইগো তার উপরে ফরজ নাই কিন্তু এটা টান করছে টাইম করবে হো যেন দেরি খাসা মরিচার উড়িয়ার নাই খোঁজ মাতই না খালে তার উপরে ফরজ কয় রেখা কয় অক্ত তুমি কয় অক্ত আল্লাহর বান্দা ফজরের টাইম মতো পড়ে জোহরের টাইম মতো পড়ে আসরের টাইম মতো পড়ে মাগরিবের টাইম মতো পড়ে এশার টাইম মতো পড়ে কিন্তু ইকনাইন বাদে আল্লাহর বান্দা আগুন ঘুমাইয়া আধা রাত করে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করে কেউ ডিস্টার্ব হইতো না করে বাতি জ্বালায় না আল্লাহর বান্দা শান্তি মাথায় 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না কাটি করে এর বাদে আল্লাহর বান্দা টাইমের আগে ফজরের নামাজের আনা দে ফজর নামাজ পড়িয়া সব বাড়িয়ে করে যাইনগি কামে কাজে যাইনগি আল্লাহর বান্দা 10-15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বয় সূর্য উদিত হয় এর বাদে আল্লাহর বান্দা ইশরাকের নামাজ পড়ে চারটার নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে এর বাদে তার কামে কাজে যায় জোহর টাইম মতো পড়ে আসর টাইম মতো পড়ে মাগরিব টাইম মতো পড়ে আওয়াবিন নামাজ আরো 6 রাকাত পড়ে কেন বলে নবীজি ফরমাইছেন আমার যে উম্মতে মাগরিবের বাদে আওয়াবিন নামাজ 6 রাকাত পড়বে 2 রাকাত 2 রাকাত পড়ি আমার এই উম্মতের আমলনামাত আল্লাহ 12 বছর নফল ইবাদত সুবহানাল্লাহ এটা আমি পড়ি না কিন্তু ই আল্লাহর বান্দা মাতকা পড়ই নাইনি পড়ই এর বাদে তো তাসবিহ তাহলিল আছে জিকির আজকার আছে তিলাওয়াতে কুরআন আছে মানুষের লগে ভালো সুলুক আছে সবটা মিলাইয়া যে সময় আমরা নাকে দি সরকার টানা থাকে এই সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান্দে রাত 3টার সময় আমরা কজন জাগ থাকি যারা ওজাগ থাকেন হয় মোবাইল লইয়া আর নাইলে খেলা লইয়া আর নাইলে বেশিরভাগ এই টাইমে একজনে শুনকিয়া খালি কি সরকার টানা দিলে শুনকি কিন্তু এই বান্দা এই সময় উঠিয়া আল্লাহর কাছে কান্দেন যে সময় আল্লাহ নবী ফরমাইন আল্লাহ নিসর আসমান আইয়া ডাকুন হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন মন্দারে তোমার কিতা চাহিদা আছে তোমার কোন আফসোস আছে তুমি কিতা চাও তুমি মাফ করাইতে চাও তুমি সম্পদ চাও তুমি কোন জিনিস চাও আমার কাছে কও আমি আল্লাহ যে তোমারে দিবার লাগি এই সময় আমরা তাকি ঘুমো আর ই আল্লাহর বান্দা আল্লাহর খান্দন ওই যে কান্দিতে আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করিয়া আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া দেরি দুসরা আরো বহুতটা দিয়া আল্লাহর বান্দা এক সময় এইভাবে কান্দিতে আল্লাহর করিব হয়ে যায় এক সময় এইনার আমার আপনার স্তরতা হইন না আপনার আমার লাখান তা হইন না এক সময় তান ব্যবহার দিয়া তান কার্যকলাপ দিয়া তান গুলামি দিয়া তান ইবাদতে দিয়া এক সময় তাই আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর করিব হয়ে যায় এই না স্বাভাবিক বন্ধা তা হইন না এই এক সময় আল্লাহর বন্ধু হয়ে যায় দুনিয়া কইতে সুবহানাল্লাহ ওই এই গেলে কিতা হয় এই সময় আল্লাহর বন্ধা হয়ে যায় আল্লাহ বন্ধু ওলি আল্লাহ বন্ধু জুড়ে হয় সুবহানাল্লাহ আমরা আশা করি সামান্য হইলে বুঝলাম যে আল্লাহর বন্ধু খেলানি অভিভাবক কোন অর্থ অভিভাবক আমরা বুঝি সন্তানের অভিভাবক মা বাপ মাতকা সাহব সন্তানের অভিভাবক মা বাপ প্রকৃতপক্ষে ও মকবুল আল্লাহর ওলি অভিভাবক যে আল্লাহর ওলি পয়লা নিজরে আল্লাহর গোলামির উপরে নিজের জিন্দগি চালায় মাতই না পয়লা নিজে আল্লাহর গোলামির উপরে নিজের জীবন চালায়
এর মাঝে তাই চিন্তা করুন আমি একলা ব্যস্ত গেল চলাই কুয়ানফুসিকুম ওয়া আহলিকুম নারা আমি নিজেও দুজকতনে বাঁচতাম হইব পাশাপাশি আমার আহল আমার পরিবার আমারে যারা মায়া করে এরারেও দুজকতনে বাঁচাইছে তখন ই আল্লাহর ওলিয়ে চিন্তা করেন যে আমি খালি আল্লাহর গুলামির মাঝে জীবন চলাই সন্তানের যেভাবে মা বাপে অভিভাবকত্বর দায়িত্ব গ্রহণ করে ঠিক প্রকৃত একজন ওলি আল্লাহ তাই নইলা তানরে যারা মায়া করে তান পার্শ্ববর্তী তান খান্দার যারা আয় এরারে তাই নিজের দায়িত্বের ভিতরে হারাইয়া তাই এরারেও আল্লাহর পথ ধরে যেত মা বুঝাইতাম পারছি পথ প্রদর্শককারী বুঝুন জানো ইদানিং আমরা না বুঝার কারণে আমরা মাঝে বন্ডামি পাইছি আর বন্ডামির কারণে গিয়া আজকে ওলি আল্লাহর লিয়া যথেষ্ট কথাবার্তা সমাজে প্রচলিত হয়েছে কেউ উঠিয়া ওয়াজের মাঝে উঠিয়া কর 30 বছর থেকে কোরআন হাদিস পড়লাম পীর পাইলাম না ওই ভাইবে কিলা কিন্তু কাটাওয়ালা হয়েছে আর নাইলে ভাইতে না কেন আর নাইলে ভাইতেও কিলা পীর শব্দ কোরআন শরীফও ভাইব কিলা হাদিস শরীফও ভাইতো না কারণ পীর শব্দটা আরবি না পীর শব্দটা হইল ফার্সি যদি হইতেইব পীর শব্দটা কি তা এখন আপনারা কথা যদি কোনো উল্লেখ হয় যে 30 বছর থেকে কোরআন হাদিস পড়লাম পীর পাইলাম না একদিকে তো তার কথা সত্য কিন্তু আসলে কি কোরআন শরীফের মাঝে পীর নাই মাত্রা নাই আছে আল্লাহর ওলি হলে আসেন না নাই পীর হইয়া নাই আসেন কিতা হইয়া ওলি বা আউলিয়া হইয়া যদি হোক ওলি বা আউলিয়া হইয়া ওলি অর্থ একজন ওলি মানে একজন আল্লাহর মকবুল বান্দা এক বছর আউলিয়া বহু বছর আল্লাহর মকবুল বান্দা হইবা ওলি আল্লাহ জুড়ে কই সুবহানাল্লাহ আমি যদি কই বলি আজকে 32 বছর থেকে আমি কোরআন শরীফের মধ্যে নামাজ পাই নাই আপনি আমার কথা উল্টাই দিলেন বলে ভাইবে গিলা বেটা কোরআন শরীফও কিতা বাংলা লেখা আছে নামাজ এর অর্থ কোরআন শরীফও নামাজ নাইনি কোরআন শরীফও নামাজ আছে কিতা হইয়া সালাত হইয়া জুড়ে কই কিতা হইয়া সালাত হইয়া আছে নামাজ হইয়া নাই উনি আলিবারে বুঝাইতা কিলা উঠিয়া কই পীর পাইলাম না আপনারা জিজ্ঞাসা চাইছে আপন কোরআন শরীফের মাঝে ওলি আছে আমরা মানইনি আচ্ছা হোক পয়েন্ট টাইম মাতিয়াইও নাই আর ওলি আল্লাহ আছেন কিনা 3 নম্বরে হইল পথ প্রদর্শক মানে কি তা আমরা বুঝছি যেই সঠিক পথ দেখায় অতক যেই সঠিক পথ দেখাইন বা সঠিক পথ ধরাইয়া দিন নাইনি পথ প্রদর্শক কেন ওলি আল্লাহরে খোয়া হয় যে আল্লাহর মকবুল বান্দা ফয়লা নিজে সিরাতে মুস্তাকিম নামে ও হক পথের উপরে নিজে ফয়লা টিকিয়া থাকে জোরে হোক সুবহানাল্লাহ আমরা ডেইলি নামাজে উঠিয়া কইনি যাব ইহদিনাস সিরাত আল্লাহ আমারে চালাও সরল সঠিক পথে মাতুকা সরল সঠিক পথে কোন পথ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যে পথে তুমি আল্লাহ তোমার মায়ের বান্দাগুলোরে পুরস্কার দিছো ওই পথে আমারে চালাও জুরে কই সুবহানাল্লাহ তো মায়ের বান্দাগুলো পুরস্কার পাইছেন কোন মায়ের বান্দা এরা কেরা অন্য আয়াত আল্লাহ ও আয়াতের উত্তর দিরা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা জুরে কই সুবহানাল্লাহ আল্লাহ পরিচয় দিছেন যে আমি আল্লাহরে খুশি করিয়া যে সাইল করে মানুষ আইছেন ও পথ লিয়া যারা আইছেন তোমরা ও পথ ধরো জুরে কই সুবহানাল্লাহ 1 নম্বরে নবী 2 নম্বরে সিদ্দিক 3 নম্বরে শহীদ 4 নম্বরে নেককার জুরে কই সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু দয়া করে হোক আমার কথা কানে বুঝা যান আপনারা না মাসলে কিন্তু আমার সিদ্ধানি খান বেকার যায় বুঝা যান না বুঝতেই পয়লা বুঝিয়া এর বাদে সামনে আসি কারণ না বুঝার কারণে আজকে বন্ডামি বাড়ছে কিছু কিছু মানুষ মনে করে লাল শালু পিন্দিয়া ডেক্কা 2-3টা মারি দিলে ভিড় হয়ে গেছে নাকি দা কোনো গিয়ে উন্দুরে মাটি দেখিয়া মানুষের প্রচার করে কই আমার গরু ডের উঠে বলে তোর বাবা পল্লা উঠছে বৈঠল কত করে আসেনি না আমরা হুজুরে হয়েছিল বলে বন্ড দিলা তার মুরিদও বন্ড এক বন্ড একদিন তার মুর্শিদ রেখো সাপ গত রাইতে মারাত্মক স্বপ্ন দেখছি কিতা দেখছ খসাই লে সাপ দেখি আপনি কইতো না আইছেন আর আইয়া মধুর আড়ি ভাইয়া গুতা হাত রাখছেন কইন পর্যন্ত মুর্শিদ তো বন্ড নাই না বন্ড ফির উঠা বলে না দেখতে নি আমি আল্লাহর মায়ার বান্দা
এটা তো দেখছ কয় সাহেব আবার শেষ হয়েছে লাভ অর্ধেক হয়েছে কিতা রয়েছে আমি দেখি খান্দাতে বালতির মাঝে গু আর আমি হাতার আছি গুড় বালতি ফিরে উঠিয়া গেছি মাগনা দেখতে নি তোর আমল খারাপ এটা দেখছ হিগে উঠিয়া গেছে আবার রয়েছে বলে কিতা রয়েছে কতই বাদে আমার লাগছে পেটো বুক আমি টান মারি আপনার হাত টানিয়া শুইয়া খাওয়া আরম্ভ করছি মধু উড়াত আর আপনার লাগছে পেটো বুক আমার গুড়া হাত দেওয়া লেইয়া খাওয়াছে ও যে গুবন্ড তার মুড়ি তো বলে মাতই না হ্যাঁ জোয়া লোকল জিরা করলা ঠিক না ঠিক নাই বন্ড যে গুইগুন নমাজও লাগে এ গান গাইব নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয় টুন টুনে টুন নমাজও দিলে একদিন মাত উড়াই দি ওগুলি একদিন আমি ঘরে খাবাইয়া 3 মাস লাগি তুইটাই বান্ধি বলে কি তার বাদ দেও না বলে বাদ কি নমাজ যখন একদিন বললে ওতে খানির মতো খানি একদিন খাই সত্যি করে নমাজ যদি পড়ে না যদি কোনো আসমানে দিয়ে উড়িয়া যায় ঘুরে ফির খাওয়া যাইব না ঘুরে কইতে ফির না শয়তান ঘুরে কইকা ফির না শয়তান 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 শয়তানের দুলা ভাই মনে রাখবেন পথপ্রদর্শক বলতে কিতাব উচ্চি বলে জেন ফয়লা নিজে সিরাতে মুস্তাকিমের পথের উপরে নিজে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ আর এর বাদে তাই দেখেন যে আমি আল্লাহ শুকরিয়া এই রাস্তা ঠিক হয়ে গেছি এখন আমার লোক যারা ধরবো এরারে আমি ওই রাস্তা ধরে নিচ্ছি শাহজালাল সাহেব ফয়লা নিজে ঠিক হয়েছে বাদে তার লোকে যারা আইছিল এরারে তাই ওই রাস্তা ধরে নিচ্ছি দেখেন না সুবহানাল্লাহ ও যে আল্লাহর ওলি হলে জান্নাতের পথ দেখাইয়া দেন এমন মকবুল বান্দা হইলা আল্লাহর ওলি জোরে কোন সুবহান আশা করি আমার তিনটা কথা পরিষ্কার এক নম্বরে ওলি আল্লাহ বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু 2 নম্বরে ওলি আল্লাহ অভিবাহক কি জাত অভিবাহক বলে আল্লাহর পথর অভিবাহক জোরে কোন সুবহানাল্লাহ 3 নম্বরে পথ প্রদর্শক কোন পথ প্রদর্শক এতিম হইছনে সিলেট যাইবার পথ প্রদর্শক বলে জি না দুনিয়ায় তো নে জান্নাত নিবার পথ প্রদর্শক জোরে কোন সুবহানাল্লাহ ঠিক আছে সাহাবগণ অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলানি আমরা নবীর উম্মত ওলি আল্লাহর দরকার কি আমি জানি না আপনারা হয়তো বিরক্তই না বলে এই বিষয়টা পরিষ্কার হওয়া খুব জরুরি অন্য নবীর ওলি আল্লাহ হল আসলেন না আপনারা জানা আছেন কুরআন শরীফে প্রমাণ করে যে অন্য নবীর উম্মত ওলি আল্লাহ আসলা জুরে হোক সুবহানাল্লাহ কুরআন শরীফের দলিলের এই তার কেউ বিশ্বাস করার কিছু নাই ওনা বিচ্ছাপ ভাইয়ান যারা আছেন বা আলিম সাহেব আছেন জিজ্ঞাসা কুরআন শরীফের 15 এবং 16 পারা মিলে একটা সূরা আছে সূরার নাম হইল সূরা কাহফ দয়া করে হোক সূরার নাম কি দা কাফ না সূরা কাহফ কাফ একটা এটা হইল 26 পারা সূরা কাফ আর সূরা কাহফ একটা এটা হইল 15 এবং 16 মিলে এই সূরা কাহফের মূল সারমর্মটা হইল 7 জন মকবুল ওলি আল্লাহর নিয়া জুরে কোন সুবহানাল্লাহ এই 7 জন ওলি আল্লাহ আল্লাহর বান্দা হল আল্লাহর দ্বীন রে গ্রহণ করার কারণে আল্লাহর গোলামির রূপে জীবন কাটানোর কারণে একসময় জালিম বাচ্চা তান্তানরে হত্যা করলে তো পরিকল্পনা করলিছে আগের তাই দেশ ছাড়িয়া হিজরত করিয়া রওনা দিসলা এক জায়গা তাই যখন রওনা হইছেন তান্তানের লগে একটা কুত্তায় রওনা দিয়ে কুকুর কুরআন শরীফে এর নাম কইছেন কিতমির এই কুকুরটাও লোক ধরছিল এক জায়গা গিয়া তাই এক পাহাড়ের গাতর মাঝে লুকাইয়া ঘুমাইছেন এক ঘুমে আল্লাহ তাআলারে 309 বছর কাটিয়ে দিয়েছে ও ওলি আল্লাহর ঘটনা আল্লাহ সূরা কাহফ বয়ান করেছে সুবহানাল্লাহ তাইলে আমরা কিতাব বুঝলাম অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসু মাতকা আসলে যাব যদি তাফসীরে জালালাইন থাকে তাইলে কোনো ভাইয়ে বার করে দেখিলেন জানো সূরা বুরুজের শানে নুজুলটা ওয়াসমাই জাতিল বুরুজ ও সূরা শানে নুজুল বার করলে দেখবা আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা নামে যে যুবকটারে নিয়ে যে ঘটনা ঘটছিল আসহাবে উখদুদর এই ঘটনার মূল নায়ক হইছিল একজন আল্লাহর ওলি জুরে কোন সুবহানাল্লাহ কুরআন শরীফের মাঝে হযরত সুলাইমান আলাইহিস সালামের বর্ণনা আছে সুলাইমান আলাইহিস সালামের যে সময় হুদুদ পাখিরে কইলা যে তুমি অত দেরি করলা কই আসলা
তখন হুদুদ পাখি উঠিয়া কইছে সাহেব আমি ক্ষমা চাইলাম তবে আপনার এক কবর নিয়ে আইছি লেখিতা আপনি তো ইলা পৃথিবীর সমস্ত জগতের বাদশাহ কিন্তু আপনার রাজ্যের ভিতরে রানী বিলকিস নামে এক বেটি আর বাদশাহ ও খবর যখন শুনাইছেন তখন হুদুদ বাকির উপরে সুলাইমান নবী খুশি হয়ে গেছিলাম ও উঠিয়া কইছিলাম খেয়ে পারবাই ও হুদুদ বাকির খবরে যে রানী বিলকিসের সিংহাসন ওখান খেয়ে পারবাই আমার সামনে আনিয়ে হাজির করতে বহুত জাতর প্রস্তাব আইছিল আগের কলি আল্লাহ আসলা তান বৈঠক হবন এই দুনিয়ায় নুটিয়া কইছিল সাহেব আপনার চৌকর ফলক ফালাইতে ফালাইতে আমি সারা বিলকিসর রানী বিলকিসর সিংহাসন আপনার সামনে আনিয়ে হাজির করিলাই কিতাবের মাঝে লেখেন যে আল্লাহ নবী চকুর ফলক ফালাইতে ফালাইতে আনি লাইমু কইছেন না বরং সামনে হাজির হই গেছে তাইলে বুঝাইতাম চাইছি যেখান অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ শোনা ভাই আতকা ওলি আল্লাহ নবী ওগুলোর মাঝে কোনো মহিলা নবী হইছেন নি আল্লাহ পাঠাইছেন আল্লাহ পাঠাইছেন না কোনো গুর শখ উঠলে ওই যেতে পারে এখন করে কিন্তু যে বেজুইত হইলে ওই যেত আল্লাহ মাফ করুন কুরআন শরীফের মাঝে হযরত মরিয়মের নামে সূরা আছে এই আল্লাহর বান্দি হযরত ঈসা নবীর মা আসলা এই আল্লাহর ওলি আসলা জুরে কই সুবহানাল্লাহ আমার ভাই ওগুলো তাইলে কিতাব বুঝলাম আমরা নবীর কুরআন শরীফের মাধ্যমে অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ মাতকা ওলি আল্লাহ আছেন আমিও না ইয়া আমাইতে সময় ভাই সাহেব যে বক্তব্য দিছেন এর মাঝে তিনজন মানুষ গর্তত লুকাইছিলা আর বিপত্তনে বাঁচবার লাগি তিনজনে তিন উসিলা তালাশ করছিলা বুখারী শরীফের এক রিওয়ায়াত মানছেন নানি ওই একজনে উঠিয়া কইছিল যে আমার মারে আমি দুধ খাওয়াইছি আর ওজনে উঠিয়া কইছিল যে আমার চাচার গোবনটা আমি পছন্দ করতাম আর ওজনে উঠিয়া কইছিল যে আমি চাকরের পয়সা একটাই দিছিলাম আর ওগুন ফিরিয়ে দিছিলাম আর এর বাদে আল্লাহ তোরা ভাবতর হরাইয়া তোরা মুক্ত করিয়ে দিয়েছে আওটা হইল ওলি আল্লাহর ঘটনা একটা হাদিস আর এই হাদিসটা নবীজি অন্য নবীর উম্মতর মানুষের কথা হয়েছে জুড়ে করেছে আমি বুঝাইতে পারছি না আর একটা হাদিস খুব পরিচিত আপনারা গেছে আপনারা শুনছেন এটা বুখারী শরীফের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলরে মা কইরা সাহাবী হল আগর উম্মতর মাঝে উম্মত আছিল বড় বেজুইটা 99টা মানুষ হত্যা করেছে আপনারা এই হাদিসটা শুনছেন আগের গিয়া মেস আইজো কইছেন মাশাআল্লাহ তে তো আপনারা শুনছেন ও হাদিস আগের গিয়া যে হত্যা খান ও যে বেটা 100 জন কোন গলিল মেসাব সহ এর বাদে যখন গেল এক মেসাবর গেছে ই মেসাবে তারে তওবা করাইলা আর তারে কইলা যে তুমি তওবা করিলা আল্লাহ তোমারে মাফ করে দিবা তখন মাফ করে দেওয়ার তওবা করার বাদে ও আল্লাহর ওলি উঠে কইছলা রে বাবা আমার কাছে তুমি তাকিও না কারণ আমার বয়স বেশি হয়ে গেছে ও যে গাঁও দেখরানি হাদিস শরীফের মাঝে আইছে এই গাঁওর নাম কইছেন কারিয়া সালেহ দয়া করে কই গাঁওর নাম কিতা কারিয়া সালেহ সবে দয়া করে কই গাঁওর নাম কিতা কারিয়া সালেহ এর অর্থ হইল নেকগার হলর গাঁও সুবহানাল্লাহ কইতালেন বালা মানুষের গাঁও ও মেসাবে যেন তওবা করাই আইছেন ও মেসাবে কইলা রে বা ও গাঁও যাও গি ও গাঁওতে ওলি আল্লাহ আছেন এন গেছে ডেইলি মাগরিবের বাদে বাক্কা মানুষ আইয়া জিকির আজকার তাসবিহ তাহলিল করেন অন্য গিয়া তোমার বাকি জীবন তুমি আল্লাহর ওলি হলর লগে জিকরুল্লাহ মাহফিল তোমার জীবন কাটাইলো আল্লাহ তোমারে maaf করে দিল সুবহানাল্লাহ তাইলে এই হাদিস দ্বারা বোঝা যায় আগন নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলা মাশাআল্লাহ তো এই কথা যোগ্য হইব যে 30 বছর থেকে কুরআন হাদিস পড়লাম ওলি আল্লাহ পাইলাম না বলে রে তোমার চকুত মনে হয় দোষ আছে বালা কোন ডাক্তার দেখাও পাতেন না আল্লাহ maaf করুন আমার ভাই হল বন্ধু হল আমরা নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আল্লাহ দিলা এখানে একটা জরুরি জানার বিষয় আপনারা মনে হয় এই ধাক্কাটা আঁকবো যে এই নবীর উম্মতের মাঝে আল্লাহ ওলি আল্লাহ দিলা এখানে না দিলে তো পারতা পাতেন না রে বাসাবো জানা তো খালি আপনারা মনে রাখুন জানো আমার নবী হইল খাতামুন নবিয়্যিন জুরে হোক আমার নবী কিতা খাতামুন নবী ই নবী বাদে আর কোন নবী দুনিয়ায় যাইবানি মাশাআল্লাহ ই নবীর বাদে আর কোন নবী দুনিয়ায় যাইতা না ও নবী হইলা শেষ নবী ই নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে ই নবীর ইসলামের গুরু দায়িত্ব ই নবীর দিনের দায়িত্ব ই নবীর ইসলাম প্রচার বন্ধ হয়ে যাব বাধ্যই
অন্য নবী সকল দুনিয়াইতে নে গিয়ালে তারা দিনের দাওয়াত বন্ধ হয়ে গেছে আমার নবীর ব্যাপারটা বললানি শোনা ভাই আমি বুঝিয়া তাহলে মাতকা বললানি আমার নবীর দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে না কিয়ামত পর্যন্ত চলবো চলবো নি চলতে হইলে খারার মাধ্যমে চলবো ও যে সিলসিলা একটা আল্লাহ নবীজির মাধ্যমে দুনিয়াতে রাখিয়া দিছে ও নবী দুনিয়ায় থাকতে আল্লাহ নবীর দ্বারা একগুলো মানুষ তৈরি হয়েছেন এরারে ইসলাম হাদিস শরীফের ভাষায় কয় সাহাবা ইকরাম আজমাইন যারা ইমানের চোখে নবীরে দেখছেন ইমানের হালতে জমিন তনে বিদায় নিছে জুড়ে কই না সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় চলে যাইবার একেবারে সময় গনাইয়া আইল নবীজি কঠিন অসুস্থ আপনারা বিরক্ত হইলেন সাহেব আমার ভালো লাগে ও কারণে যে আপনারা মনে হয় আমার কথা নেন বুঝি না ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ বুঝার দরকার রে ভাই আমরা বড় ফিতনার মাঝে আছি কয়েকদিন আগে আপনারা গোলাপগঞ্জ কোন জায়গাতে বন্ডা ইয়ে ওয়াজ করিয়া আমরা বড় বদনামি বানাই গেছি দৌড়াতনি ওই দৌড়াত্রে ভাই খান্দার দেখছি যে মেসাবিন দৌড়াতো তখন দেখছি এমন ওয়াজ করছে রে ভাই রে কিতা ওয়াজ করছে জাননি ওয়াজের মাঝে গানে গাইছে যখন আমার ফিরিস্তারা তারে যখন জিকাইবা তুমি মার রব্বুকা তোমার রবকে তখন হে জবাব দিব বুঝিলাম ফুল চলি গেলু আমি সাহেব কি খালি ফারাজ উত্তাদি মুল্লারে বাড়ি যেত ঠিক না সত্য করে কথা চাই জীবনে কোনোদিন আমরা মুরব্বী বাবা ওগুলো কবা জীবনে কোনোদিন আমার সাথে ইলে কোনো কথাই খেয়েছো ফুলতলির ফাইনতে কদিন খাইছো আমরা একদিন কই যাচ্ছি যে কয় বড় গিয়ালে জিকাইবা মার রব্বুকা তোমার রবকে কইয়ে ফুলতলির লোক বন্দর বন্ধ বন্দর ভাই মনে করছে তো বাজার জমাইছে কিন্তু এখানে আমরা একেবারে গাতো ভালো ঠিক না ঠিক না মনে রাখেন জানো এটা বন্ধ যে গেইনার হয়েছে ফুলতলি সাহেবরা ছিলেন না ফুলতলির আওলা দখল হয়েছিল উপস্থিত বাজার গরম করিয়া ফগট গরম করিয়া দায়িত্ব করি ঠিক না ঠিক না এই সাফারক করার ডাকাইতে কিন্তু আমরা বিপদে ভুলি মনে রাখিও ও ভাই আই কয় বছর সাল কয়টা দূরে হইতে কয়টা এক নম্বরে কইব তোমার রব খে যদি সত্যি আপনি আল্লাহর গোলাম হই আল্লাহর গোলামের জিন্দেগি কাটাই আপনার মুখে দিয়ে মুখস্থ করা লাগতো নাই মুখে দিয়ে এমনি বাড়ি আইব রব্বুন আল্লাহ রব আমার রব আমার আল্লাহ যদি আপনি দুই নম্বরে জিকাই লইব তোমার ধর্ম কিতা সত্যি যদি আমি ইসলাম ধর্মরে মানিয়া থাকি ওটো আমার মুখে দিবার আইব দিন ইসলাম আমার ধর্ম ইসলাম নবীর আর আমার মাঝখানোর হেজাবরে উঠাই লইব পর্দা উঠাই লইব নবীরে দেখাই লইব মান হাদা রাজুল মান হাদা ও আরে দেখলে এন সম্পর্কে তোমার ব্যক্তিগত মত কিতা এন্ডে সিনোনিয়েন খে যদি সত্যি আমি নবীর আদর্শের প্রতীক হইয়া থাকি নবীর সুন্নতর জিন্দেগি কাটাইয়া থাকি সাথে সাথে আমার জবানে দিয়ে অটো বাড়ি আইব হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদে আর কোনো কথা নাই গায়বী আওয়াজ আইব আমার গোলামে যা কইছে সত্য কইছে আমার গোলামে যা কইছে সত্য কইছে আমার গোলামের শরীর তনে কাফনের কাপড় খুলো জান্নাতি লেবাস পিন্দাই আমার গোলামের কবরের মাঝে জান্নাতি পরশ বিছাইয়া দেন আমার গোলামের কবর তনে জান্নাত পর্যন্ত একটা রাস্তা চালু করিয়া আমার গোলামের কবরের মাঝে জান্নাতের সুবাতাস পয়দা হইছে সুবহানাল্লাহ জুরে কই না সুবহানাল্লাহ এর বাদে আল্লাহর বান্দারে খোয়াইব নাম নাম কা নাউমাকাল আরুস ও আল্লাহর গোলাম তুমি সুখের ঘুম ঘুমাও শান্তির ঘুম ঘুমাও দুলহা দুলহির কন্যা নৈশার বাসর রাত্রিতে যেভাবে শান্তিতে আরামে ঘুমায় ওই ধরনের নিশ্চিন্তা নিশ্চিন্তা তুমি ঘুমাও কিয়ামতের আগ পর্যন্ত তোমার কেউ আযাব করতো নাই আল্লাহর বান্দা ঘুমাইব এক ঘুমে তারে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠিয়ে সুবহানাল্লাহ এই জায়গাতে আমার সাহাবার কথা কইয়া গান গাইয়া সত্যি করে কত আমরা ইজ্জত বাড়াইছে না নাফরমানে ডুবাইছে এই ধরনের নাফরমান কুলাঙ্গার ওগুলোরে সিলেটের জমিন তুমি মানচিত করা ঠিক না ঠিক না মনে রাখুন জানো যদি সুযোগ হয় কোনোদিন যদি আয় কোনোখানে দরিয়া বান্ধিয়া খবর দিবা এই যে আনকল মনে রাখিও এ ডাকাইতে করে ভাইলে দরিয়া রাখিয়া খবর দিবা আল্লাহ মরে আর কিছু দেখলো অন্তত কি গুড় তোলে টাকা 10 লাখ করবার তৌফিক দিছে বান্ধি ওই ডাকাইতে পরদিন এক ডাকাইতে আমি ঠিক করছি রাজনগর শুনলে খুশি হইবা আমি করে বইতাছি আর হে গান লাগাইছে কিতা জানেন না
জিকির করে কথা করে আলো কইয়া গান লাগাইছে কইয়াও ফুলতলির গান ধরিচ্ছি ও আমার উঠছে কইলাম যে আইসক্রিম খাইছি 11:25 আমার টাইম শেষ করছে 12:00 আমি গেছি যাওয়ার বাদে টাইম দোয়া করিয়া খালি যাইতা গিয়া কইলাম হুজুর একটু সারা মানুষ তো বলে গেছে আমি বললাম দয়া করি আপনারা কেউ মনে কিছু নেই না জান হুজুর একটু আগে যেন আপনি জিকির করছেন দয়া করে হইতে কোন তরিকার জিকির একটা তো আমারে হইয়া যাইতে হইব কোন কিতাব পাইছে মাতুজানি আমার এক মৌলানা লোকে এই না আছে থাকবেন ড্রাইভার আছে গিয়ে জিজ্ঞাসা যেমনে জিজ্ঞাসি চাচা ডাক্তার মিনাল বক্ষা কিতাব কথা করে খালি আমি কোন কিতাব পাইছো কোন কোন তরিকার জিকির কইলাম হয়তো জি না কিন্তু মানুষের গুম চাইবার লাগে কি আমি বলে বন্ডামি পাইছি তোমার এই বন্ডামির কারণে আর আমার সাহাবার নাম দিয়া তুমি জিকির গাইতে তোমার খেদ্য হয়েছে জীবনে আর কোনোদিনই বাটপারি করিয়া নাম ও দিছি ঠিক করিয়া নাম আশা করি জীবনে আর কোনোদিন এমন বন্ডামি থাকত না চাইছিলাম মাটিতে এসে মাটি না যদি মাটিটা ও জায়গাটা আমি তান্ডে লিয়া পড়ে গেলাম আল্লাহ দেখে আমার জানোল্লাহ হাতিটা হয়েছিল বিশ্বাস করে আমার বললাম রু খারাপ হয়েছিল আমি তান্ডে রাজনগর টানাতনে পুলিশ নয় যে তান্ডে ফিটাইয়াছিল তান্ডে তর্ক করছেন না খবর লইছি মনে কর খা করছি নষ্ট হয়ে গেছে যেমনি জিকাইছি তোরাই খা এটা আমি আমার যুবক খেয়ে যুবক বন্ধ হল ইলা বাটপার কোন আইলে ঘুরে ধরার দরকার আছে না নাই এরকম আছে না নাই খালি দরিয়া খালি খবরটা দিস ভাই আল্লাহ যদি তৌফিক দিতে পালা করে ঠিক করে দিত বন্ডর কত বড় কাম করিয়া হইয়া গেছে এখন যেকে ফুলতলি যাবে চিনে না বা যেকে ফুলতলি যাবে পাল্লা হয় না উঠিয়া মানুষের দেখাই পারবে বহু নবা ফুলতলির মূল্যায়নতে কয় বড় উচিত জবাব দিবা হে ফুলতলির লোক নাউজুবিল্লাহ কন্যা দেখান না নিলা দেখার অথচ আল্লাহর কসম ফুলতলি যাওয়ার হইতে জানেন না আমরা হইতে জানি জীবনে এটা শিখাইছিল না ঠিক না ঠিক না আমার ভাই এখন বন্ধু আমি কোন কথা তো কোন ভাই বেড়া লাগিয়া অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলা আমরা নবীর উম্মতুর লাগি ওলি আল্লাহ দরকার কেন কথা না নি নবীজি দুনিয়াতে যাইবার আগে কঠিন অসুস্থ হয়ে গেলা সাইয়েদনা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নি মসজিদে নববীতে আযান দিলা খেয়াল করেন আযানের বাদে হযরত বিলালের এক অভ্যাস আছিল যে সময় নামাজের টাইম হয়ে যেত এই সময় হযরত বিলালে নবীজির দরজা নবীজির উজরা শরীফের খান্দাবায় দিয়ে আটা আটি করতা অর্থাৎ নবী আটা আটি বুঝিলতা যে জমাতর সময় হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া কইলেন আয়েশা ও আয়েশা আমার বিলাল রে ডাকিয়া তোমার বাবা আবু বকর রে আমার খান্দাতানো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজির খিদমতে আনি হাজির করা হয় আমার নবীজি কঠিন অসুস্থ মাথা মুবারক বিছনার মাঝে ডাক দিয়া কইলেন আবু বকর আমি নবী মসজিদে নববীতে জামাতের ইমামতি করাইবার শক্তি আমার মাঝে নাই যারে আবু বকর আমি নবীজির মুসল্লাত লইয়া আজকে মসজিদে নববীর জামাতের ইমামতির দায়িত্ব আঞ্জাম দেও সুবহানাল্লাহ হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত জোড় করিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কুহাফার বেটা আবু বকরের এত বড় দুঃসাহস হইছে না যে নবীজির তো যায় নামাজের মাঝে গিয়া খাড়াইয়া জামাতের দায়িত্ব আঞ্জাম দিব আল্লাহর হাবিবে ডাক দিয়া কইলেন আবু বকর আমি নবীজি অন্তত ওকে দুনিয়ার জমিন চলে যাইবার আগে দেখতাম চাই আমার উম্মতে আমি নবীর অনুপস্থিতিতে এই জমিনের দিনের দায়িত্ব আঞ্জাম দিব যারে আবু বকর আমি নবী কইয়া দিলাম আমার জগৎকে ইমামতির দায়িত্ব পালন করো হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিরুপায় হইয়া নবীজির মসজিদে জামাতের দায়িত্ব আঞ্জাম দেওয়া চকুর পানি ফলাই ফলাই গিয়ে হাজির হয়ে যায় জামাত আরম্ভ হয়ে গেছে
নবীজির মসজিদের জামাতের আওয়াজ তাই আমার নবীজির খান মুবারকের মাঝে পৌঁছে আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল, আয়েশা আয়েশা গো, আমার মাথা খান একটু নবাজি অখলার মুখে তুলিয়া ধরো গো আয়েশা। আয়েশা, আমার মাথা খান একটু নবাজি অখলার মুখে মসজিদে নববীর মুখে তুলিয়া ধরো। হযরত আয়েশা সিদ্দিকা যখন আমার নবীজির মাথা মুবারকের নমাজি অখলার মুখে তুলিয়া ধরছে, আমার নবীজি নামাজের দৃশ্য দেখিয়া চোখের পানি ফেলে খান্দন আরম্ভ করে। হযরত আয়েশা সিদ্দিকা এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তো আমার বাবা আবু বকরের নামাজের হুকুম দিলা, নবী গো কেন এখন আপনি আমার বাবার নামাজ পড়ানি দেখিয়া খান্দন? নবীজি ডাক দিয়া কইল, আয়েশা গো, আজকের এই খান্দন কোন দুঃখের খান্দন নাই গো আয়েশা, আমি নবী আজকে খুশি হইয়া খান্দি। আয়েশা রে, আমি নবীজি তায়েফের জমিনের রক্ত দেওয়া আজকে আমার সার্থক হয়ে গেছে রে আয়েশা। উহুদের ময়দানে আমার দান শহীদ হওয়া সার্থক হয়ে গেছে আয়েশা। যে নামাজের লাগি, যে দিনের লাগে আমি নবী এত কষ্ট এই জমিনে করছিলাম, আজকে আমার অনুপস্থিতিতে আমার সাহাবী হলে যেভাবে নামাজে জমিনে কায়েম রাখলো, আমি নবী অন্তত পক্ষে রওজা শরীফে গিয়ে আরাম করিয়া ঘুমাইতাম পারমু, আমার মনের মাঝে সান্ত্বনা নিতাম পারমু। আমি নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে আল্লাহর জমিনও আমার সাহাবী হলে এই জমিনের মাঝে আল্লাহর দ্বীনের জমিন জিন্দা রাখবো। আমার নবীজির একটা সান্ত্বনা। ঠিক আল্লাহর হাবিব দুনিয়ায় চলে যাইবার আগে, বিশেষ করে বিদায় হজ্জের ভাষণ নবীজি 1,26,000 সাহাবা একরাম আজমাইনের সামনে নবীজি বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির একটা কথা আছে, তুমি তাই যারা আমার এই কথাগুলা শুনছ, তুমি তাই শুনল, আর যারা অনুপস্থিত তারা গেছে আমি নবীর এই বাণীগুলা পৌঁছাই দিই। আমার ভাই হল, বন্ধু হল, নবীজি দুনিয়া তুলে বিদায় নিলে কি তশরিফ নিলে কি, নবীজির সাহাবী হল ইসলামের গুরু দায়িত্বরে তারা আঞ্জাম দেওয়া শুরু করেন। হযরত সাহাবা একরাম আজমাইন দুনিয়ায় চলে যাইবার আগে আল্লাহ তারার মাধ্যমে আরো শোনার কিছু মানুষ সকল তৈরি করে দেন। এরা দেখো তাবিও হল, ইমানের চোখে নবীজির সাহাবী হল দেখা হইছে, ইমানের হালতে জমিন তলে বিদায় নিছে। এরা দুনিয়ায় চলে যাইবার আগে আরো গুরু মানুষ তারার মাধ্যমে আল্লাহ তৈরি করুন। এইভাবে এক গুরু বাদে এক গুরু, এক গুরু বাদে এক গুরু, এক গুরু বাদে এক গুরু, এই যে সিলসিলা খান জারি হইছে। নবীজি ফরমাইন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের আলিম হইলা আমি নবীর সত্যিকার উত্তরাধিকার, আমার উত্তরাধিকার উত্তরসূরি ওয়ারিস হল, সত্যি আমার উম্মতের আলিম হল। আর এই আলিম হলর মাঝখানে এক গুরু মানুষ যে আল্লাহ বাছাই করবো, যে আল্লাহর মকবুল গুলাম বনবো, ওলি বনবো, এরার কারণে আল্লাহর জমিন কিয়ামত পর্যন্ত আল্লাহর দিনটি আল্লাহ কায়েম রাখবো। বুঝিয়া তাহলে হক্কা ই নবীর উম্মত ওলি আল্লাহ থাকার দরকার আছে নি না? আছে। পাতকার দরকার আছে কি? তার লাগে বলে আল্লাহর জমিনের দিনটা কায়েম রাখা। কথা পরিষ্কার নিছে আপনি একেবারে নিজের বিবেক তো নিজেকে আছে। আজকে যদি এই বাংলার জমিন, ভারতের জমিন, মালদ্বীপের জমিন, পাকিস্তানের জমিন, ইতার যদি ওলি আল্লাহ কদম নাই তো তাইলে ইসলাম কিলা এটা আছে? কোন ভাই আছেন কইবা যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান কোন দেশ নবী আইছেন একজন নবীর নাম ইবান যারে জিকাইবা কইবা জি না আমার জানা মতো না। ও শ্রীলঙ্কা তো হযরত আদম আলাইহিস সালাম আইছে, আতই না? এর বাদে আর কোনো নবীও নাই, সাহাবীও নাই, তাবিও নাই, কেউ খবর নিলে না। কিন্তু এই জমিনে আল্লাহর দিন আইছে নি না? আইছে না? খারা রসিলে দূরে কইতে হবে, খারা রসিলা ওলি আল্লাহ রসিলা। এখন আমার দেশে বাড়িছে বেটা ওলি আল্লাহ মানে না, আমার আল্লাহ দুঃখ লাগে। আমি কই বাংলাদেশের স্বাধীনতা দেখে মানে না, ইগুর বিরুদ্ধে তো রাষ্ট্রীয় মামলা হয়েছে, আতই না? যে দেশের স্বাধীনতা মানে না, এগুলো দেশদ্রোহী, ঠিক না? ঠিক না? দেশদ্রোহীর বিরুদ্ধে যদি রাষ্ট্রীয় মামলা হতে পারে, যে গিয়ে বাংলাদেশে তাকে অলি আল্লাহ মানে না, এগুলি তো ইসলামের বিরুদ্ধে, এগুলি ই খাম করার কারণে এগুলি আরো বড় মামলা ঠিক করে খাওয়া করা হয়েছে।
ঠিক না ঠিক না ইগো হইছে দেশের দুশ্মন আর ইগো হইছে আল্লাহর দুশ্মন ঠিক না ঠিক না মনে রাখুন জানো এটা একটা নিমখারা মোগল আসেন তা বলি আল্লাহ মানতে না কিন্তু আমরা মানি খেয়ে বলে আমরা না মানিয়া কোনো উপায় নাই ও কিতার লাগে উপায় নাই ওখানে বুঝাইতে হইলে কুরআন শরীফের হওয়া এত যাইতে ইয়া আইয়ুহাল্লাযীনা হক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তো কইতে পারতা আমরা কেনে মানি ওখানে বুঝাইতে লাগিয়েছি আল্লাহ তো কইতে পারতা কাফির হলো কাফির হল তোমরা আল্লাহরে ডরাও ও মুশরিক হল তোমরা আল্লাহরে ডরাও ও গুশকুর শুকুর হল তোমরা আল্লাহরে ডরাও ইতা খেউরে আল্লাহ না কইয়া যারা ইমানদার এরারে আল্লাহ কইন ও ইমানদার হল তুমি আল্লাহরে ডরাও সুবহানাল্লাহ কইতা না ইনার মাঝে হিকমতটা কিতা ওই এডা কইলাম যে আমরা মানি এখানে বলে আমরা মানতে বাধ্য আমরা মানতে বাধ্য মাতকা আমরা মানতে বাধ্য কেন বাধ্য আমরা এক কারণে বাধ্য আল্লাহ মুমিনকলরে কইছেন আল্লাহ ডরাইতা কোনো কাফির না মাতকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদার হল তুমি তাই না আল্লাহ ডরাও আল্লাহ তো কইতা আছিল ইয়া আইয়ুল মুনাফিকুন হে মুনাফিক হল ইত্তাকুল্লাহ তুই আল্লাহরে ডরা ইলা না কইয়া কাফিরে না কইয়া মুনাফিকরে না কইয়া দয়ুসরে না কইয়া দুশমনরে না কইয়া সুদকুরে না কইয়া ঘুষকুরে না কইয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা যারা এরারে আল্লাহ উঠিয়া কইল ইমানদার তুমি আল্লাহ ডরাও এর মাঝে হিকমত কি তা সাব নিশ্চিত এর মাঝে একটা হিকমত আছে মাতুকা লে হিকমতটা হইল এই যেইন আল্লাহ নাফরমান এন্ডে লইয়া আমার আল্লাহর কোনো টেনশন নাই মাতকা যেইন আল্লাহ নাফরমান এই তো তাই নাফরমান হয়ে গেছেন যেইন শয়তানের দল গেছেন কি এন্ডে লইয়া শয়তানে আর কোনো ক্যানভাস করা লাগে না মাত্তা না বেটা লম্বা দাঁড়িয়ে আল্লাহ হাফিজা হয়ে গেছে কিন্তু মাশাআল্লাহ আল্লাহ তারেও লাগ গাইছেন যাত্রা গানের সভাপতি মাতই না কেন বিশাল লড়াই সভাপতি গানের সভাপতি ইলা বহুত মানুষ আছে না মাত্তা না আছে না নাই আছে যদি এমন মানুষ হয়ে যায় অত রাঙ্গুট লাগানির বাদে দিয়ে নাফরমানি কামে দিয়ে আগুয়াই যায় শয়তানে তার লিয়া গৌরব করে কইলা দাঁড়িয়ে আল্লাহ কয়ে কি বানাইছে আমার দলতে কি বানাইছে কি ঠিক বানাইছে এই সময় শয়তানে তারে বাহবা দে আর ইজ্ঞে মনে করে যে দুনিয়াত মুত্তা কামাই করলিছি মানুষে আমার কত আল্লাহ হয়ে যায় নাইনি এই সময় শয়তানের এমন কবজার মাঝে পড়ে যেখান গুনার কাম করে এখান তার কাছে বালা লাগে ই মানুষটার লিয়া শয়তানে আর কোন কেনবেচারি করা লাগে না যে মানুষে গান গায় যে মানুষে গান শুনে যে মানুষে নাফরমানি করে যে মানুষে সুদ ঘুষ খায় যে মানুষে গুনার কাম করে এগুলো লিয়া শয়তানের কোনো টেনশন নাই শয়তানের টেনশন কার লাগি যেন ফজর তো উঠি যাইতা ওই এনগে হাওয়া টিফা কয় মামুক গুমা আবার রাত বহুত লম্বা আছে মাতই না আর যাও যেন নামাজ আইতাকে করে মসজিদ মুখ হয়ে গেছেন এর ভিতরে 12টা লাগাইয়া দেখো তোর বেটা তোর লগর বেটা না খেলা দেখা তুই নামাজ পড়তে কি ঠিক না ঠিক না ওই এন্ডে বেড়া লাগাইবার লাগি নামাজ চলে বাদি আনতো যায় যেন বছরে তো উঠি দেন যারা মারিয়া লোক সারি দেয়নি লে দি না তার লগে বাথরুমও আমায় মনে চায় বাথরুমে বেড়া লাগাইয়া অজু নষ্ট করলি তো অজু বেড়া লাগাইয়া পারছে না রানাই গেছেন মসজিদ মুখায় কত আলি দেওয়ার বাদে একটা দিল তুলি আইছে গরো সোনা 7.5 ভরি 3 লাখ ও যে দরজা খুলিয়াইলে মারি দিব চাই অন্তরে বেড়া লাগাইয়া লইয়া আইছে আওগালে মারছে না গেছেন কি মসজিদ লেতে গেছে কিন্তু বলে জি না নামাজ খাড়া হয়ে গেছে ওই সময় ভিতরে তুলিয়া গিলাইছে অতদিন ঘুরে টাকা দিল আর এবার কি চাইতে বিয়া করাইয়া দিছিল আর টাকা দেওয়া বন্ধ মাথায় না ওই একটা বাদে একটা আছে এটা ও আল্লাহ মনে করে দিল গুলাম তুমি ইমানদার এর দ্বারা তোমার লাগি প্রকাশ্য শত্রু ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইগো তোমার প্রকাশ্য শত্রু ইজ্ঞা তোমার লাগে দুশমনী করব যে করবই সুতরাং তোমার লাগে আমি আল্লাহ কইয়া তুমি আল্লাহ ডরাও যে সময় ঘুমতনে উঠতে সময় তোমার ভাউটি ভাইয়া কইবা উঠিস না এই সময় যা মারিয়া উঠিয়া কইয়া আমার আল্লাহরে আমি
মনে করিয়া উঠিস্তাম উঠে গেছো যে সময় অজু দিয়া দিব এই সময় তুমি ঠান্ডা পানি দি বালা করি অজু করিও এই সময় করবো যে সময় তোমার মসজিদে যাইতে দিব এই সময় আল্লাহর কথা মনে আনিও এই সময় তোমার পারতো না নামাজও খাওয়াই পারতো না ও আল্লাহ গুলাম রে আল্লাহ মনে করে একদিন মন্দারে তুই আমার দর যদি ভিতরে হারাই দেশ তো এই গে তোরে কবজা করতে পারতো না আর যদি কবজা করতে পারে না তো তুই আমার মকবুল বন্ধা হয়ে দিবে তুমি আমার গুলাম হইছো আপনার বুঝাইতাম ওখানে বয় যে জিনিস ওটা আমি হিট হইলে একজনের কাছে ট্রেনিং দিতে বয় বয় আল্লাহর বয় যে জিনিস এখানে হিট হইলে আল্লাহ কইরা কোনো কোনো আল্লাহ শিখে দিলে পয়লা কইরা বললা তুমি বয় করো আর বাদে কইরা বয় করতে হইলে তুমি বয় করনেওয়ালা লোক কেনে কইন আল্লাহ এখানটা একটু আকল কাটাই জানো বলে এখান ও কারণে কইন যে বন্ধা করে কইয়ার আমারে বয় করতো কিন্তু হে বুঝতো না বয় কিল্লা করেন বয় করাত গিয়ে উল্টা পাল্টা করি আরো নষ্ট হয়ে যায় আর তুই না আনিস যে কোনো মানুষ যখন নিজে নিজে এবাদতিত লাগি যায় নাই নি পয়লা কয়েকদিন তাজুদ পড়লে এর বাদে শয়তানে আইয়া যখন তার নাটাইতে চায় ওই সময় তার ভিতরে বড় বড় খানে নাটাইয়াতে হ্যাঁ বাজারও গিয়ে মানুষের উন্নায় উনিয়া এটাও শয়তানে হারাইয়া দেয় বাবা কালকে বছর রক্ত তাজুদের রক্ত অজু করাত লাগলাম তোমরা অলি কিতা চিল্লা চিল্লি মাত্র চারজন উনাইলা তাই তাজুদ আতই না পড়ই ও যে বেড়া লাগার গু শয়তান ভিতরে আমাই গেছে ঠিক না ঠিক না মনে রাখুন যায় আমার ভাই অকল বন্ধু অকল ও আমার আল্লাহ মনে করাইয়া দেন যে তুমি চাইলেও বয় করতে পারতে নাই বয় করতে হইলে বয় করনে বললে লোক ধরতে হইব দুনিয়ার যে কোনো জিনিস করতে হইলে যে কোনো জিনিস শিখতে হইলে উস্তাদ লাগে মাত্র আপনার যদি ট্রেইলার হইতে ট্রেইলার একবার গেছে ট্রেনিং দিতে হইব ড্রাইভার হইতে ড্রাইভার গেছে ট্রেনিং দিতে হইব মাস্টার হইতে মাস্টার সাহেব গেছে লেখাপড়া করতে হইব পাইলট হইতে হইব পাইলটের গেছে ট্রেনিং দিতে হইব এক কথায় দুনিয়ার যে সেক্টরে আপনি যাইবা ও সেক্টরের সার ধরতে হইব ও সেক্টরের সারও গেছে ট্রেনিং করতে হইব ঠিক আল্লাহরে ভয় করতে হইলে আল্লাহরে যারা অতীতে ভয় করছেন এমন মানুষ লোক ধরতে হইব ঠিক না ঠিক না কোন আল্লাহরে ভয় করছেন খেরা এক নম্বরে নবী হলে নবী হলে আল্লাহরে ভয় করছেন আতকা ভয় করছেন নি আল্লাহ কইছেন ইব্রাহিম আগ্নির জ্বলে যাবা আল্লাহ তুমি যদি খুশি যাতে আমি জ্বলতে রাজি আছি